অন্ধকারাচ্ছন্ন সাওর গুহায় সাপের শতকামড়ের পরেও শব্দ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে যাবেন বলে ব্যথায় পীড়িত হয়ে অশ্রু ঝরিয়েছেন, কিন্তু কোনো ফোঁটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পড়তে দেননি তার ঘুম ভেঙে যাবে বলে। সিক্ত চোখে বিধুর কণ্ঠে রবকে ডেকেছেন, কিন্তু কোনো শব্দ করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন বলে। সে মহান চরিত্রের অধিকারী হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের ঘনিষ্ঠ বন্ধু ও সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের প্রথম খলিফা বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ নাম আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফাহির আল কুরাইশি। তিনি মক্কার কুরাইশ বংশের বানু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা বিনতে সাখর। নবীজির প্রতি অগাধ বিশ্বাস রাখার জন্য তাকে সিদ্দিক বা সত্যায়নকারী হিসাবে আখ্যা দেওয়া হয়। প্রথম দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বণিক হিসেবে জীবিকা নির্বাহ শুরু করেন। ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের সংবাদ পান। তারপর তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ অন্য অনেকের ইসলাম গ্রহণে উৎসাহ জুগিয়েছে। কোরআনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুহার দ্বিতীয় ব্যক্তি হিসেবে সম্বোধন করা হয়েছে। হিজরতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহর পর্বতের গুহায় আশ্রয় নেওয়ার কারণে এভাবে সম্বোধন করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগের ইসলাম গ্রহণকারীদের অন্যতম। বয়সপ্রাপ্তদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। এ সম্পর্কে বলা হয়েছে, অন্যান্য সবাই ইসলাম গ্রহণ করার পূর্বে তাদের মনে নানা দ্বিধা ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান। তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দাসদের প্রায় অনেককে কিনে মুক্ত করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তকৃত দাসেরা অধিকাংশই নারী, বৃদ্ধ ও দুর্বল ব্যক্তি ছিল। 624 সালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ও কুরাইশদের মধ্যে সংঘটিত প্রথম যুদ্ধ বদরে অংশগ্রহণ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর পাহারার দায়িত্বে ছিলেন। পরের বছর উহুদের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণ করেন। 630 সালে তাবুক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সহায়তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কাছে সাহায্যের হাত বাড়াতে বলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে প্রায় 900 উট, 100 ঘোড়া দান করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক দান করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব সম্পদ দান করে এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন। তার বক্তব্য ছিল, আমি আল্লাহ ও তার রাসূলকে আমার ও আমার পরিবারের জন্য রেখে এসেছি। 631 সালে মুসলমানদের একটি দল মুক্তভাবে হজের উদ্দেশ্যে গমন করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দলের নেতৃত্ব দেন। ইসলামের ইতিহাসে তিনি প্রথম আমিরুল হজ বা হজের নেতা হিসাবে স্বীকৃতি পান। বিদায় হজ থেকে ফেরার কিছুকাল পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তার এই অসুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই অবস্থায় তিনি তার মৃত্যুর 4 দিন আগ পর্যন্ত নামাজের ইমামতি করেছেন। এরপর অসুস্থতার বৃদ্ধির কারণে ইমামতি করা তার পক্ষে সম্ভব ছিল না।
তিনি এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমাম হিসাবে দায়িত্ব প্রদান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অশান্ত হয়ে পড়েন এবং তা মানতে অস্বীকৃতি জানান। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মদের অনুসরণ করতে তারা জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে তারা জেনে রাখো যে অবশ্যই আল্লাহ তাআলা সর্বদাই জীবিত, কখনো মৃত্যুবরণ করবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বক্তব্যের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা শান্ত হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ছিল ২৭ মাস, অর্থাৎ ২ বছরের কিছু বেশি সময়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম গ্রন্থাকারে কোরআন সংকলন করেন। এর আগে কোরআনের বিভিন্ন অংশ বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ ছিল। মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই কপিটি তার উত্তরসূরি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে এটি তার কাছে রক্ষিত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটি তার মেয়ে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা বিনতে ওমরকে দিয়ে যান। পরবর্তী খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের আরও প্রতিলিপি তৈরি করে তা খেলাফতের বিভিন্ন স্থানে প্রেরণ করেছিলেন। ৬৩৪ সালের ২৮শে আগস্ট হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তাকে দাফন করা হয়।